হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলায় রেডি হয়ে একেবারে ঘুরতে বেরোচ্ছি। আর বলো না, সকালটা যেন যুদ্ধ করে আমরা বাসে চাপলাম, কি অবস্থা। আর আমরা ফেসে দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে কিনা ঠিক জানি না, বরফি আমার সাথে ব্যাগে ছিল। ব্যাগে থাকাটা ওর একেবারেই অপছন্দ, ওকে ছেড়ে দিতে হবে, ও হেঁটে হেঁটে আসবে। আসলে এতটা তাড়া ছিল সকালবেলায়, ওকে হাঁটিয়ে নিয়ে আসতে গেলে আজকে বাস পুরো চলে যেত আর কি। তাও বাসের লোক বারবার ফোন করছে যে কোথায় আপনারা, কোথায় আপনারা, আমরা কিন্তু চলে যাব। ওরা কখন থেকে ওয়েট করছে আর কি। আর এই 6:10 আসার কথা, সেই জায়গায় ওরা 10 মিনিট আগেই চলে এসেছে আর কি। যাকে খুব দৌড়ি করে বেরিয়েছি, না পেয়েছি রিক্সা, না পেয়েছি কিছু আর কি, হেঁটে হেঁটে এসেছি। আর আবির তো ট্রলিটা নিয়ে দৌড়ে এসে বাসে চেপেছে। তারপরে আমরা পেছনে, আমি আর মা, বরফি, 2-3টে ব্যাগ ছিল হাতে, সেগুলো নিয়ে আস্তে আস্তে আসছিলাম। আর ও যে আমার ব্যাগে ছিল তো ভীষণ ছটফট করেছে, আর পুরো ছটফট করতে করতে ফেসে চিড়ে দিয়েছে নখ দিয়ে। ওর দোষ নয়, ও আসলে দেখছি যে পাপা চলে গেল, আমি পেছনে থেকে গেলাম, আর তখন লাফাতে শুরু করেছে। তো যাকগে ভালোভাবে বাসে চেপে গেছি, বাসটা চলে যায়নি, এটাই হচ্ছে ব্যাপার। অনেকক্ষণ হলে বাস ছেড়ে দিয়েছে, বসলাম, ওকে আগে একটু ঠিকঠাক করলাম। ও প্রথমবার বাসে চেপেছে, ভীষণ চারিদিকটা এদিক ওদিক করে দেখলো, শোকাশুকি করলো, আর কিছুতেই বসছিল না। সিটের উপর দাঁড়িয়ে পেছনের লোকগুলোকে দেখছিল, একটু করছিল। তারপর এখন ঠিক হয়েছে আর কি। 1 ঘন্টা তো হয়ে গেল। তো আজকে হচ্ছে 18 তারিখ, আর জানুয়ারি 18 তারিখ, শনিবার আর কি। আর কালকের তো অর্ধেক ব্লগ তোমরা দেখেছো। বাড়ি এসে প্রচুর কাজ ছিল, মানে বলতে পারো কালকে রাত্রে আমরা 1 ঘন্টা ঘুমোতে পেরেছি আর কি। 1 ঘন্টা, তারপরে আবার সকালবেলায় ওঠা। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিগেস্ট ডায়েরি। আমরা আবার নতুন একটি ব্লগ শুরু করলাম। চ্যানেলে যারা নতুন হয়েছে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন ভিডিও দেখার জন্য। আর আরেকজন বহু কষ্টে এই যে ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে ঘুমোচ্ছে। কতক্ষণ এইভাবে থাকবে ঈশ্বরই জানে। ঠাকুরকে ডাকছি যে কোনো রকম ভাবে শুধু পৌঁছে যাবো, ওর যেন কোনো অসুবিধা না হয় আর কি। আর মা বসেছে, দেখতে পাচ্ছ, ওইদিকে সিটে বসেছে মা গোপালকে নিয়ে। তো এবার ভালোভাবে পৌঁছতে পারলে নিশ্চিন্ত, যেটা বললাম। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। 2000 years later. তো বাস থেকে আমরা নেমে গেছি, এখন 9:30 বাজে। আর বরফিকে নিয়ে যতটা ভয় পাচ্ছিলাম, বরফি বেশ ভালোই আমাদের সাথ দিয়েছে। একটু প্রথম দুষ্টু করছিল, নতুন জায়গা দেখলে ওর যেটা ভয়, কোথায় এসেছি। আর এখন গাড়ি করে আমরা সবাই যাচ্ছি কোথায় বলো তো? ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। মামার বাড়ি। প্রথমবার এত কিছু দেখছে গাড়িতে চেপেও, অবাক হয়ে দেখছে চারিদিকটা। তো ওখানে তো জানো তো, সব থেকে বড় কথা হলো, জানো তো, মামার বাড়িতে ফোন করে বলিনি যে আমরা আসছি বলে। কাল পর্যন্ত সবাই জানে যে আমরা যাচ্ছি না, হঠাৎ করে সারপ্রাইজ দেবো। মা বলছে খেতে পাবি না, কিছু বললি না কাউকে, কিছু খেতে পাবে না, দরকার নেই খাওয়ার। সামনেই মেলা বসেছে, মেলার জন্যই আসা। তো মেলা থেকে গিয়ে খাবার দাবার কিনে নিয়ে চলে আসবো আর কি। এবার গিয়ে দেখা যাক সবার রিয়াকশনটা আমাদেরকে দেখে কি হয়। এবার মাঝে না বড়দি ফোন করেছিল, ওকে না সত্যি কথাটা বলে দিয়েছি যে আমরা এসে গেছি। ও বললো যে তুই না আসলে আমি যাবো না, বাধ্য হয়ে বলতে হলো। ওকে বললাম তুই কিন্তু বলবি না আমার বাড়িতে আমি যাচ্ছি বলে। এবার জানি না কতক্ষণও পেটে রাখতে পারবে কথাটা, আর আমার সারপ্রাইজটা না হলে মাটি করে দেবে ও। চলো, ভীষণ হাওয়া, আমার কথাটা তোমরা শুনতেও পাবে না। পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. করতে ভুলে গেছি যথারীতি, বরফি এসে সবাইকে এখানে অর্ধেক পাগল করে দিই। আমাদের এখানে সামনে বসে আছে নতুন বৌমা, অনেকদিন পর দেখা। এই যে ম্যাডাম, হাই বলো, হাই বল। আর মামি এখানে এক গাদা শাক নিয়ে বসেছে, জানি যে ভাগ্নি শাক খেতে ভালোবাসে, এই জন্য এক গাদা শাক নিয়ে বসেছে।
কত সবজি দেখো, মানে সবজি খেয়ে শেষ করতে পারবে না। আর কাঁচকলা জামাইদের খাইয়ে পায়খানা বন্ধ করে দেবে, ওই জন্য নিয়ে এসছে কাঁচকলা, দেখতে পাচ্ছ? আর এই যে গাজর, বরফির জন্য গাজর এসছে, এতগুলো বরফি গাজর খাবে। হ্যাঁ দেখেছো, সব ব্যবস্থা করে রেখেছে মামা দাদু, সব ব্যবস্থা করে রেখেছে। তো দিদি এখানে মাছ ভাজা শুরু করেছে। ওখানে দেখতে পাচ্ছি উকি মাছে কাঁচকলা ভাজা, আর পাশে কি ভাজা সেটা? আলু ভাজা। সব তো জানে ভিআইপি জামাই, ভাজা ভুজি ছাড়া কেউ খায় না। আমরা হচ্ছি গ্রামের মেয়ে, শাক পাতাই বেশি ভালো। হ্যাঁ শাক পাতা খাই আমরা, গরু শাক পাতা খেয়ে নিজেদের শরীরকে সুস্থ রাখে। ঘাস পাতা, আচ্ছা। আর এই যে আমাদের নতুন জামাই সোনার, এই যে জামাই আর শালির এখানে চলছে, রোম্যান্স চলছে শালিরা জামাইয়ের। আর বুঝতেই পারছো দারুণ দারুণ ব্লগ আসছে, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি একটু যাই, দিদিকে একটু হাতে হাতে হেল্প করে দিই, আর কিছুজন বিকেলে আসবে। তো আমাদের সবারই দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এতটা খিদে পেয়েছিল, সবাই গল্প করতে করতে খাচ্ছিলাম। এখানে এলে এটাই হয়, ভিডিও স্কিপ হয়ে গেছে, মানে ভিডিও রেকর্ডিং করতে ভুলে গেছে। আর তারপরে বরফি, বুঝতে পারছো নতুন জায়গায় এসে ও যে কি পরিমাণ দুষ্টুমি করছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কালকে রাত থেকেও ঘুমোয়নি, এখনো পর্যন্ত ঘুমোয়নি আর কি। তো ওকে একটু রেডি করেছি, খাওয়া দাওয়ার পর আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে বড় মামার বাড়ি, আমরা যাচ্ছি এখন ছোট মামার বাড়ি। আর একটু পাড়াতেও ঘুরে আসবো, আর ঘুমোবো না, কারণ ঘুমোলে না শীতকালে উঠতে ইচ্ছে করবে না। Many months later. গুড ইভিনিং এভরিওয়ান। সেই পাড়া ঘুরতে বেরিয়েছিলাম, তখন তোমাদেরকে বললাম। তারপর বরফিকে নিয়ে ওইদিকে ঘুরতে গেছি, আর সবাই বরফিকে দেখতে এসছে। বরফি সবাইকে দেখে চেঁচা মেচি ছোটাছুটি করে যা তা অবস্থা। ওই দেখো এখন এক কোণে বসে আছে, সারা দিন কি পরিমাণ দুষ্টুমি করছে, এক ফোঁটাও চোখে ঘুম নেই। আরেকজনকে দেখেছো, ঘুরে যাচ্ছে, ধরতে বলেছিলাম ওকে ফোনটা, বললো আমি পারবো না, দিয়ে চলে গেল। তো মামি ওখানে রুটি মাখাচ্ছে, আর এখন রাতের রান্না বান্নার সব জোগাড় যন্ত্র চলছে। মামি ওইদিকে রুটি বানাচ্ছে, কিছুজন রাতে রুটি খাবে আর কিছুজন ভাতও খাবে, তো সব রকমই হচ্ছে আর কি মিলিয়ে মিশিয়ে। আর আমাদের টিমের একজন অন দ্য ওয়ে, এখনো আসেনি, তাই আমরা এখনো মেলা যেতে পারিনি। উনি আসলে তারপরে আমরা মেলা যাবো। ভয় পাচ্ছিলাম এখানে হয়তো ঠান্ডাটা বেশি হবে, কিন্তু তুলনামূলকভাবে আগের বারের থেকে ঠান্ডাটা কম, তাই না? আমি গরম গরম ফুলকো ফুলকো রুটি হবে। আর এখানে দিদি কড়াইশুঁটি বাছাবাছি শুরু করেছে, কারণ বাঁধাকপির সাথে কড়াইশুঁটি দেওয়া হবে। আজকে আমাদের মোহনপুর থেকে একটা নতুন রাঁধুনি নিয়ে এসছে, কিন্তু একটাই অবজেকশন, সেটা হচ্ছে যে ও মুখ কাউকে দেখাবে না। যেই আমি ক্যামেরা অন করেছি সেই মুখ ঢেকে দিয়েছে। দেখো কেন বলো তো মুখ ঢাকা দিয়েছে, যদি তরকারি বাজে হয় তাহলে তো সবাই গালাগালি করবে, মুখটা দেখে নেবে তো। এই যুদ্ধ লেগে গেছে মুখ খোলা নিয়ে এখানে। এখন হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি, এই যে রান্না হচ্ছে আমাদের নতুন রাঁধুনি, নতুন বৌমা মধুর। আজকে কি মেলা ফেলা হবে না এখানে মেলা হবে? মেলা যাবো তো হবে, মেলা হবে, মেলা টেলা যাওয়া হবে না? চল তাহলে তুমি দিয়েছি, মাম্পি যাবে না তো? মাম্পি যাবে না তো? মাম্পি উঠে ভাগে যাবে? চল চল। রান্না করতে করতে রাঁধুনি আবার গা হাত পা পুড়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু একটু করে ভিডিওটা করার চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে পারলে একটা লাইক করো, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে আবার একটা নতুন মজার ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।